আরজিকরের ঘটনায় গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকেরা। বুধবার আলিপুরদুয়ারের জুনিয়র চিকিৎসকেরা হাসপাতালের আউটডোরের কাছে বিচার চাই বলে অবস্থান বিক্ষোভ করে। জুনিয়র চিকিৎসকদের দাবি, অবিলম্বে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পুলিশের নিরাপত্তা থেকে শুরু করে হাসপাতাল চত্বরে সঠিকভাবে সিসিটিভি ক্যামেরা আরও বাড়াতে হবে। একদমই নিরাপদ নয়। আমরা এই ঘটনা দেখার পর থেকে শিহরিত হয়ে উঠেছি যে এত দিন এত জায়গায় আমরা ডিউটি করেছি, রাতের পর রাত, কোনোদিন তো এইরকম ঘটনা ঘটেনি। গতদিন কোনোদিন তো এতটা ভয় পাইনি আমরা। এখন আমরা এতটাই ভয় পাচ্ছি, ডিউটি করতেই চাইছি না, যার জন্য আমরা আর রাত্রেবেলা যদি সেফটি না থাকে আমাদের, আমরা আর ডিউটি করবো না, সেটাও আমরা পরিকল্পনা করেছি এখনও। এবার দেখা যাক কতটা আমাদের এইগুলো ডিম্যান্ডসগুলো ফুলফিল হয়। আমরা সিসিটিভি ক্যামেরা সব জায়গায় দিতে হবে। এমার্জেন্সিতে যখন তখন দেশে চলে আসছে, একসাথে একজন পেশেন্ট পার্টির সাথে 3-4 জন করে ঢুকে আসে, কখনো 20 জন, কখনো ইনটক্সিকেটেড অবস্থায় পেশেন্ট চলে আসছে, তার সাথে আরও 100 জন ইনটক্সিকেটেড মেল অ্যাটেন্ডেন্ট তাদের, সেখানে আমরা একজন ফিমেল ডক্টর, হয়তো একজন নার্সিং স্টাফ, সেগুলো আমরা খুবই নিরাপদে থাকতে পারি না সেই সময়। টিভি ক্যামেরা চারিদিকে, পুলিশ দেওয়া, আরও মেল ফিমেল অ্যাটেন্ডেন্ট দেওয়া, জিডিএ স্টাফস দেওয়া আমাদের, এবং অনকলের দিন আমাদের অনকল রুমস, প্রপার বাথরুম যাতে হয়, মেল ফিমেল আলাদা আলাদা অনকল রুমস যাতে আমরা পাই। হ্যাঁ, যতদিন না দোষীরা সাব্যস্ত হচ্ছে, আমরা সুবিচার চাইছি, ততদিন এই আন্দোলন চলবে, ঐন্দ্রিলার আন্দোলন। আরজিকরের ঘটনায় গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকেরা। বুধবার আলিপুরদুয়ারের জুনিয়র চিকিৎসকেরা হাসপাতালের আউটডোরের কাছে বিচার চাই বলে অবস্থান বিক্ষোভ করে। জুনিয়র চিকিৎসকদের দাবি, অবিলম্বে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পুলিশের নিরাপত্তা থেকে শুরু করে হাসপাতাল চত্বরে সঠিকভাবে সিসিটিভি ক্যামেরা আরও বাড়াতে হবে। একদমই নিরাপদ নয়। আমরা এই ঘটনা দেখার পর থেকে শিহরিত হয়ে উঠেছি যে এত দিন এত জায়গায় আমরা ডিউটি করেছি, রাতের পর রাত, কোনোদিন তো এইরকম ঘটনা ঘটেনি। গতদিন কোনোদিন তো এতটা ভয় পাইনি আমরা। এখন আমরা এতটাই ভয় পাচ্ছি, ডিউটি করতেই চাইছি না, যার জন্য আমরা আর রাত্রেবেলা যদি সেফটি না থাকে আমাদের, আমরা আর ডিউটি করবো না, সেটাও আমরা পরিকল্পনা করেছি এখনও। এবার দেখা যাক কতটা আমাদের এইগুলো ডিম্যান্ডসগুলো ফুলফিল হয়। আমরা সিসিটিভি ক্যামেরা সব জায়গায় দিতে হবে। এমার্জেন্সিতে যখন তখন দেশে চলে আসছে, একসাথে একজন পেশেন্ট পার্টির সাথে 3-4 জন করে ঢুকে আসে, কখনো 20 জন, কখনো ইনটক্সিকেটেড অবস্থায় পেশেন্ট চলে আসছে, তার সাথে আরও 100 জন ইনটক্সিকেটেড মেল অ্যাটেন্ডেন্ট তাদের, সেখানে আমরা একজন ফিমেল ডক্টর, হয়তো একজন নার্সিং স্টাফ, সেগুলো আমরা খুবই নিরাপদে থাকতে পারি না সেই সময়। টিভি ক্যামেরা চারিদিকে, পুলিশ দেওয়া, আরও মেল ফিমেল অ্যাটেন্ডেন্ট দেওয়া, জিডিএ স্টাফস দেওয়া আমাদের, এবং অনকলের দিন আমাদের অনকল রুমস, প্রপার বাথরুম যাতে হয়, মেল ফিমেল আলাদা আলাদা অনকল রুমস যাতে আমরা পাই। হ্যাঁ, যতদিন না দোষীরা সাব্যস্ত হচ্ছে, আমরা সুবিচার চাইছি, ততদিন এই আন্দোলন চলবে, ঐন্দ্রিলার আন্দোলন।